إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله في سائر أعمالكم وأخلصوا له أعمالكم قال الله سبحانه وتعالى في كلامه المجيد ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها شيئا رضي بها آخر أو غيره أخرجه مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ইয়াউমুল জুমার এই মহিমান্বিত দিবসে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা। শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে ইসলামে পারিবারিক বন্ধনের যে সৌন্দর্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে পারিবারিক যে বন্ধন মুসলমানদের মধ্যে আছে, ইসলাম যে বন্ধনটুকু দিয়েছে, এই বন্ধনকে কিভাবে ভেঙে দেওয়া যায়, কিভাবে এই বন্ধন নির্মূল করে দেওয়া যায় এবং পরিবার বিচ্ছিন্ন করা যায়, এর জন্য অসংখ্য ষড়যন্ত্র ও এজেন্ডা তৈরি করা হয়েছে। সে এজেন্ডা সামাজিকভাবে অথবা আন্তর্জাতিকভাবে পর্যন্ত এই এজেন্ডাগুলো আমাদের সামনে আসছে, যেগুলো টার্গেট হচ্ছে
মুসলিমদের মাঝে যে পারিবারিক বন্ধন আছে, যেমন আমাদের মধ্যে আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর বন্ধন, পিতা পুত্রের বন্ধন, সন্তান সন্ততির সাথে পিতা মাতার বন্ধন, এই যে সৌন্দর্য, এটাকে কিভাবে ধ্বংস করা যায়? এর জন্য সবচেয়ে বড় বিদ্বেষ পশ্চিমা সভ্যতা দেশগুলোর, কারণ তাদের পরিবার অনেক আগেই ভেঙে গিয়েছে, অনেক আগেই তারা নিজেরা পরিবার বিচ্ছিন্ন, যেহেতু তাদের পারিবারিকভাবে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। অনেকের মা আছে, পিতা নেই, অনেকে জানেই না পিতাকে, বা অনেকে জানে বলছে এ হচ্ছে পিতা, এই ধরনের। পরে এই যে পারিবারিক একটা সৌন্দর্য বন্ধন ছিল, সেটা মুসলমানদের মধ্যে এখনো বিরাজ করছে, যার কারণে আত্মীয় স্বজনের পরিচয় আছে। আপনি আপনার মা বাবার পরিচয়ের পাশাপাশি আপনি আপনার বাপ দাদার পরিচয় দিতে পারছেন, আত্মীয় স্বজনের পরিচয় দিতে পারছেন, সন্তানদের পরিচয় দিতে পারছেন। স্বামী স্ত্রীর বন্ধন, এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, কিন্তু এগুলো পশ্চিমা বিশ্বে একেবারেই হারিয়ে গিয়েছে, ভঙ্গুর হয়ে গিয়েছে, এগুলোর কোনো অস্তিত্বই নির্মূল হয়ে গিয়েছে। স্বামী স্ত্রীকে স্ত্রী মনে করে না, তেমন কোন তার দায় দায়িত্ব নেই তার প্রতি, আর স্ত্রীও স্বামীকে তোয়াক্কাও করে না, তেমন কোনো দায় দায়িত্ব নেই। ওই একটা অসভ্য বন্য সভ্যতার চিন্তাধারা, এটাকে আমাদের এই দেশে স্টাবলিশ করার জন্য হাজার রকমের এজেন্ডা দেওয়া হচ্ছে, পারিবারিক সৌন্দর্যটা উঠিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে, আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার এজেন্ডা, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটি একটি ভয়াবহ এজেন্ডা। এটাকে বাস্তবায়ন করার জন্য এর আগে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে। গ্রাউন্ড ওয়ার্কটা হচ্ছে এই যে কিছু সংখ্যক লোক সমাজে আছে যাদের জেন্ডারে কিছুটা ঘাটতি আছে, মানে জেন্ডার প্রবলেম আছে, হয়তো কোনো না কোনো জায়গায় জেন্ডারের কিছু প্রবলেম আছে। কেউ পরিপূর্ণ হয়তো পুরুষ হিসেবে চিহ্নিত হয়নি, অথবা পরিপূর্ণ নারী হিসেবে চিহ্নিত হয়নি। কিন্তু ইসলাম, মৌলিক ইসলামের যে কনসেপ্ট রয়েছে জেন্ডারের, সেটা হচ্ছে দুটি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর এবং নারী থেকে। এটা হচ্ছে ইসলামের জেন্ডার। তখন দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে, সেটা হচ্ছে থার্ড জেন্ডার চালু করা হয়েছে। একদল লোককে হিজড়া নাম দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন কিনা? এরা কি আসমান থেকে জন্মগ্রহণ করে আসছে, না কোনো সমুদ্র থেকে অথবা জঙ্গল থেকে এসেছে? এই সমাজের মানুষ, এদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দেখছেন, পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে পরিবার ভাঙার জন্য, পারিবারিক সিস্টেমকে একেবারেই পরিপূর্ণরূপে ড্যামেজ করে দেওয়ার জন্য আগে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এটি সুপরিকল্পিত একটি এজেন্ডা, এবং নাম দেওয়া হয়েছে থার্ড জেন্ডার। তখন থার্ড জেন্ডার আসলে ইসলামের কোনো কনসেপ্ট নেই। আর এরা আমাদের সন্তান, এই পরিবার থেকে যদি, মানুষ থেকে যদি জন্মগ্রহণ করে, তাহলে এরা মানুষ নেই, কেউ মানুষ মানুষ, এদেরকে কোনো হিংস্র প্রাণী তো দুনিয়ার কেউ বলে নেই। সুতরাং কেন তাদেরকে আলাদা করা হয়েছে? এটা একটা গ্রাউন্ড ওয়ার্ক। সামনে আরেকটা এজেন্ডা দেবে, সেই এজেন্ডা হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডার এজেন্ডা অথবা এলজিবিটি এজেন্ডা। বুঝতে পেরেছেন? এর জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে, একটা গ্রুপ বের করে দেওয়া হয়েছে। এদেরকে, এদের জেন্ডার পরিচিতিটাকে হাইড করা হয়েছে, গোপন করা হয়েছে। ফলে এদেরকে বিভিন্নভাবে, কোথাও সামাজিকভাবে, কোথাও রাজনৈতিকভাবে, কোথাও বিভিন্ন মানে কৌশলের কারণে এবিউজ করার জন্য, অপব্যবহার করার জন্য কাজে লাগানো হয়।
আর সেখান থেকে এসেছে আমাদের এই সমাজে আরেকটি চিন্তাধারা, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এজেন্ডা। এই সবগুলো এজেন্ডার পেছনে একটাই কাজ করছে, সেটা হলো কিভাবে মুসলমানদের মাঝে যে পারিবারিক বন্ধন আছে, পারিবারিক বন্ধনের যে সৌন্দর্য আছে, এটাকে পরিপূর্ণরূপে ড্যামেজ করে দেওয়া যায়, পরিপূর্ণরূপে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া যায়। কারণ আপনার ছেলে এসে আপনাকে যদি বলে যে, আপনার 30 বছরের ছেলে আপনাকে এসে যদি বলে যে বাবা আমি এখন থেকে ছেলে না আমি মেয়ে, কি করবেন আপনি? আপনার 16-17 বছরের মেয়ে যদি বলে যে আমি এখন ছেলে, এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। চিন্তা করেন, বিবেক এর মানে সামান্যতম কোনো যদি বিবেক কোনো ব্যক্তি কাজে লাগায়, কমন সেন্সের যদি একেবারে সামান্যতম অংশ যদি কোনো ব্যক্তি কাজে লাগায়, 1-2% কাজে লাগায়, তাহলে ওইটাকে সে স্বীকার করতে পারবে না। কিন্তু সেই বিবেকটুকু পর্যন্ত হারিয়ে গিয়েছে। কারণ হলো এর মাধ্যমে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে ইসলামের পারিবারিক সৌন্দর্যকে নষ্ট করে দেয়া। বন্ধুগণ, সময়ের কারণে আমি ভূমিকায় আর বক্তব্য না দিয়ে সরাসরি আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেখানে চলে যেতে চাই। প্রথম কথা হচ্ছে, ইসলাম পরিবার এবং পারিবারিক প্রথাকে ইসলাম আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হিসেবে বর্ণনা করেছে এবং এর ভিত্তি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সৌন্দর্য কিসের উপর, ভিত্তি কিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আর-রুমের 21 নম্বর আয়াতের মধ্যে, সূরা আর-রুম 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াতগুলোর একটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর একটি হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এবং এই যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এটা মানুষের জন্য, মানুষের যে জোড়া হবে সেটা পশুর থেকে দেন নেই। সুতরাং যে ব্যক্তি মনে করে যে মানে সে পশুকে নিজের মানে অ্যাবিউজ করার জন্য, মানে যেটাকে বহুগামিতা অথবা এই ধরনের কোন শব্দ ব্যবহার করা হয় থাকে, বাইসেক্সুয়াল যেটাকে বলা হয় থাকে ইংরেজিতে, তো এই কাজগুলো যাদের মাথার মধ্যে ঢুকতেছে তারা পশুর চেয়েও হীন, পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ এই বন্য জগতে, পশুর জগতে আপনি এটাও দেখতে পারবেন না যে তারা বহুগামিতাকে কি করেছে, এইভাবে বৈধ বা ব্যবহার করছে। আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে এটি নেই, আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে এগুলো নেই। আর সেটাকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আকল দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন যাদেরকে, তারা সেটাকে কি করতেছে, এখন আমাদের সমাজের মধ্যে সেটাকে এস্টাবলিশ করার জন্য একটা অপচেষ্টা চালু করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তোমাদের কাছ থেকে। খেয়াল করো, ভিন্নভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করতে পারো। এটা এই পরিবারটা মূলত পরিবার ব্যবস্থা ইসলামের। সত্যি একটা পরিবার যদি গঠিত হয়, যদি সেই পরিবারের বেস আল্লাহ তাআলা যেটা বলবেন এখন সেটা হয়, তাহলে অবশ্যই এই পারিবারিক সৌন্দর্য আপনি লক্ষ্য করবেন যে পরিবারের মধ্যে একটা প্রশান্তি পাবেন। আপনি বাহির থেকে আসবেন, পরিবারে গেলে ভালো লাগবে। আপনি বাহির থেকে কষ্ট করে আসবেন, কাজ করে আসবেন, একটা প্রশান্তি আপনি সেখানে অর্জন করতে পারবেন। সেটা হলো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দুটি ভিত্তির উপরে এই পারিবারিক ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তোমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা এবং দয়াকে, রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তোমাদের মধ্যে দিয়েছেন। দুটি জিনিস পরিবারের জন্য বড় সৌন্দর্যের বিষয়। এই দুটি ভিত্তির উপর মূলত পরিবার দাঁড়াবে। একটা হচ্ছে ভালোবাসা এখানে থাকতে হবে, আর একটা হচ্ছে রহমত থাকতে হবে, দয়া থাকতে হবে। ভালোবাসা আছে, অনুরাগ তৈরি হবে।
আকর্ষণ তৈরি হবে একজন আরেকজনের প্রতি। কিন্তু যদি দয়া না থাকে তাহলে আপনি সেখানে আপনি বিনম্র হতে পারবেন না, কঠোর হয়ে যাবেন, বাড়াবাড়ি করবেন, তাহলে পারিবারিক সৌন্দর্য থাকবে না। এজন্য দয়া এবং রহমত দুটাকে কম্বাইন করতে হবে, দুটাকেই থাকতে হবে। রহমত যদি না থাকে, ভালোবাসা থাকলে কোনো লাভ হবে না। আর রহমত আছে কিন্তু ভালোবাসা যদি না থাকে, ঘৃণা থাকবে, সেখানে পারিবারিক সম্পর্ক কি হবে না, মধুর হবে না, এবং পরিবারের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সেখানে স্টাবলিশড হবে না। সেই প্রশান্তি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, সেই প্রশান্তি অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য বন্ধুগণ, যদি আপনি আত্মিক এবং মানসিক প্রশান্তি লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পারিবারিক সৌন্দর্যের মধ্যে এই দুটি বিষয়ের উপর আপনাকে পারিবারিক ভিত্তি করতে হবে। ভালোবাসা এবং দয়া থাকতে হবে, এবং সেটা শেয়ারিং কেয়ারিং হবে। আপনার কাছেও থাকতে হবে, আপনার স্ত্রীর কাছেও থাকতে হবে। স্ত্রী যদি আপনার প্রতি ঘৃণা থাকে, তাহলে আপনার এই ভালোবাসা দিয়ে আপনি সেখানে প্রশান্তি পাবেন না। আর স্ত্রীর কাছে যদি ভালোবাসা থাকে কিন্তু দয়া না থাকে, তাহলে আপনি অসুস্থ হবেন, আপনার দিকে তাকাবে উনি, পারিবারিক সৌন্দর্য আসবে না। এই জন্য ইসলাম এই পারিবারিক সৌন্দর্যের জন্য মৌলিকভাবে দুটি জিনিসকে কি করেছেন, একসাথ করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলে তাফসীর একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে ভালোবাসা মানুষের জীবনের সবকিছুই না। কোন কোন পর্যায়ে ভালোবাসা অনেক মানে দীর্ঘায়িত হয় না, ভালোবাসার অনেক বেশি প্রয়োজন হয় না। অনুরাগ সৃষ্টি করাটা এটা সবসময়ের জন্য দরকার নয়, কিন্তু ভালোবাসার সাথে রহমতটা, দয়া, এটা এত অপরিহার্য বিষয় যে, কারণ হতে পারে যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন আপনার স্ত্রীর অন্তরে যদি আপনার জন্য দয়া না থাকে, অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন আর আপনার যদি তার প্রতি দয়া না থাকে, তাহলে এই দাম্পত্য জীবনে, এই পারিবারিক জীবনে কি আসবে না, শান্তি আসবে না, এখানে প্রশান্তি লাভ করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার সাথে দয়াকেও কি করেছেন, যুক্ত করেছেন। সন্তানদের প্রতি আপনার যদি দয়া না থাকে, তাহলে আপনি সন্তানদেরকে মনে করবেন যে আমার দুশমন, এমনকি সন্তানদের জন্য আপনি খরচও করতে চাইবেন না। এমন মানুষও আছে যার আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু দেখা যায় যে সে সন্তানদের জন্য যেভাবে খরচ করা দরকার সেভাবে খরচ করে না। তার কারণ হচ্ছে ওই যে তার যতটুকু দয়া থাকা দরকার ততটুকু সৌন্দর্য তার বুঝে আসে নাই। ইসলাম এটার উপর ভিত্তি করে এই পরিবারটাকে কি করেছে, গঠন করেছে। আসুন এর পরের অংশে যাই আমরা। 2 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী এর উপর নির্ভর করে একটি পরিবার। এই পরিবারের মূল দায়িত্ব হচ্ছে শেয়ারিং এবং কেয়ারিং। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আন-নিসার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হচ্ছে আল মিসাকুল গালিদ, একেবারে দৃঢ় শক্ত একটি অঙ্গীকার। এর চেয়ে শক্ত অঙ্গীকার আর হতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই অঙ্গীকার দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে আপনি একটা পরিবার গঠন করবেন, সেখানে সন্তান সন্ততি থাকবে, একটা পরিবার তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, আর তারা তোমাদের কাছ থেকে সুদৃঢ় শক্তিশালী একটি মিসাক, একটি অঙ্গীকার তারা গ্রহণ করেছে। এই অঙ্গীকার থেকে বোঝা যাচ্ছে যে যদি এই অঙ্গীকারটা শক্তিশালী না হয়, শক্ত না হয়, তাহলে পরস্পরের মধ্যে যখনই কোনো না কোনো কারণে কিছু ভুল বুঝাবুঝি তৈরি হবে, কোনো না কোনো কারণে কোনো সংকীর্ণতা তৈরি হবে, কোনো না কোনো কারণে যদি মতবিরোধ অথবা বৈচিত্র্য তৈরি হবে। আর মানব জীবনের জন্য এটা অপরিহার্য। একটি বিষয় আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে মানুষের জীবনে
মতপার্থক্য, ইখতিলাফ যেটাকে বলা হয়, মতবৈচিত্র্য, এটা মানুষের জীবনের জন্য অপরিহার্য, এটা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে এটা বলে যালিকা খুলিকু, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের এই প্রকৃতি দিয়েই সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং আপনি এই চিন্তা করবেন না যে আপনার স্ত্রী আপনার সাথে মতপার্থক্য করবে না, করতে হতে পারে, কোনো কারণে সংকীর্ণতা দৃষ্টিভঙ্গির মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে স্মরণ রাখতে হবে যে না, এখানে পরস্পর সহযোগিতার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নিবিড় রাখার জন্য একটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এই অঙ্গীকারকে কোনোভাবেই উপেক্ষা করবেন না। এই অঙ্গীকার যদি আপনি উপেক্ষা করেন তাহলে আপনি এই যে ভালোবাসার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকে আপনি খুবই তাচ্ছিল্য করবেন, সেখানে অশান্তি আসবে। আপনি হয়তো স্ত্রীকে তাচ্ছিল্য করবেন অথবা স্ত্রী আপনাকে তাচ্ছিল্য করবে, যেটা ইসলাম অনুমোদন দেয় না। ইসলামের এই অনুমোদন ইসলাম কোনোভাবেই দেয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর যে সৌন্দর্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হলো এই, আপনার আমার সব কথা পছন্দ হয়ে যাবে বা আরেকজনের সব কথা পছন্দ হয়ে যাবে, এটা নাও হতে পারে। স্ত্রীর সব আচরণ পছন্দ হবে অথবা আপনার সব আচরণ স্ত্রীর পছন্দ হয়ে যাবে, এটা জীবনে নাও হতে পারে। সব বিষয় পছন্দের হয়ে যাবে, এটা নাও হওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রত্যেক মানুষকে তার নিজস্ব প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তার নিজস্ব রুচি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান সমান করে কি করেন নাই, বন্টন করেন নাই। যেমন রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বন্টন করেছেন সমান বন্টন করেন নাই, ঠিক জ্ঞানকে, বিবেককে, মেধাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সমান সমান বন্টন করেন নাই। এই কারণে প্রত্যেক মানুষের জ্ঞান কি সমান তো না, প্রত্যেক মানুষের বিবেক বিবেচনা সমান তো না। এটা খেয়াল রাখতে হবে, বিবেক বিবেচনার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং মানুষের পছন্দ অপছন্দের উপর মূলত কল্যাণ অকল্যাণ নিহিত নয়, কল্যাণ এবং অকল্যাণ নির্ভর করে না। আপনি হয়তো মনে করতে পারেন যে মানে এই বিষয়টা আমার পছন্দ হয় নাই, এই বিষয়টা আমার ভালো লাগে নাই, তাহলে এটা আমার মনে হয় এর মধ্যে অকল্যাণ রয়েছে। না, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে স্পষ্ট করে একটি বিষয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে আচরণ করবে, ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে আচরণ করবে। দেখেন, তাদের মুআশারার ব্যাপারে, তাদের সাথে যে আচরণগুলো হবে সেই আচরণের ব্যাপারে যেই নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, সেটা হচ্ছে বিল মা'রুফ, মানে বৈধ এবং সংগত নিয়মে হতে হবে, আপনার ইচ্ছা মতো নয়। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পারিবারিক সৌন্দর্য এবং এই বন্ধন ভঙ্গুর হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আমি আমার স্বেচ্ছাচারিতার মাধ্যমে আচরণ করছি। আমি অনেকটা পরিবারে যখন যাই তখন পরিবারের কট বাপসাপটা এমন, অথচ তিনি আসলে পৃথিবীর কোথাও কোনো তার তেমন কোনো মূল্য নেই। খবরদার, এটা ইসলামের বিধান নয়, ইসলাম এটা দেয় নাই। আপনি হয়তো মনে করেছেন যে আপনাকে মানে আপনার পরিবারের মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো কিছুর মালিকানা আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে এগুলোকে ভোগ করার জন্য কিছু সুযোগ দেওয়া হয়েছে। ভুল বুঝতেছেন, ভুল কনসেপ্ট নিয়েছেন, এই কারণে আপনি ভুলের মধ্যে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে তোমরা আচরণ করো বিল মা'রুফ, সঙ্গতভাবে আচরণ করতে হবে। ফাইন কারিহতুমুহুন, যদি তোমরা তাদের কোনো না কোনো বিষয়ে তাদেরকে অপছন্দ করো আর সব ব্যাপারে তাদের খুব পছন্দ হয়ে যাবে, তোমাদের এমন সঠিক নয়। ফাইন কারিহতুমুহুন, যদি কোনো বিষয়ে তোমাদের অপছন্দ হয় তাহলে ফাআসা আন তাকরাহু শাইআন, জেনে রাখো
তোমরা কোন কোন বিষয়ে অপছন্দ করো, ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাতে তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ রেখে দিয়েছেন। আপনার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আমার অপছন্দের, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেই আপনার জন্য অফুরন্ত কল্যাণ রেখেছেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার সাইফুল্লাহ তৈরি বক্তব্য নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা, তোমার কাছে মনে হচ্ছে এটা অপছন্দের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এর মধ্যেই অফুরন্ত কল্যাণ রেখেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, এই যে পারিবারিক সৌন্দর্য, সেটা হচ্ছে আপনাকে এটাকে মেনে নিতে হবে, আপনাকে এটাকে বরদাস্ত করতে হবে, বুঝতে হবে যে এর মধ্যে আমার জন্য হতে পারে যে মহা কল্যাণ না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটি করতেন না। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে অনেকেই এই বিষয়গুলোতে তারা এত ধৈর্য ধারণ করেছেন যে মানে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা প্রশ্নের উত্তর দিতেন না। কারণ হচ্ছে তারা এই আয়াতকে সিজদার সামনে রেখেছেন। আপনি যদি সুন্দর আচরণ করেন তাহলে আপনি সুন্দর আচরণ পাবেন, আপনি যদি সঙ্গত আচরণ করেন আপনি অবশ্যই সঙ্গত আচরণ পাবেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো কারণে অপছন্দ হলেই সেটাকে আপনি এমন ভাবে আপনি নেবেন না যে এটা আপনার অকল্যাণের কারণ হয়ে যেতে পারে। যে ভাই এটা অপছন্দ হয়েছে, আপনি মনে করছেন না এটা আমার মনে হয় যেন বিশাল ক্ষতি হয়ে যাবে। ক্ষতির বিষয় পছন্দ অপছন্দের সাথে জড়িত নয়। কল্যাণ অকল্যাণ পছন্দ অপছন্দের উপর নির্ভর করে না, এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে আবু হুরায়রা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াফরাক মুমিনুল মুমিনাহ, একজন মুমিন ব্যক্তি, একজন মুমিন পুরুষ একজন মুমিন নারীকে কোনোভাবেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য অথবা ঘৃণার দৃষ্টিতে দেখতে পারবে না। ঈমানের দাবি হচ্ছে এটা পারিবারিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনকারিহা মিনহা খুলুকান, যদি তার কোনো চরিত্রের কারণে, তার কোনো আচরণের কারণে, তার কোনো ব্যবহারের কারণে সে অপছন্দ করে তার কাছ থেকে কিছু, রাদিয়া মিনহা আখার, তার অন্য আরেকটা আচরণ হয়তো তার সন্তুষ্টির কারণ হতে পারে, অন্য আচরণ ভালো হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই একটা আচরণ খারাপ হলেই আপনি মনে করবেন যে না এর সবই খারাপ, অথবা আপনার একটা আচরণের কারণে আপনার স্ত্রী মনে করবে যে এই বেটা মানুষই না। এই ধরনের চিন্তাধারা এটা মূলত পারিবারিক জীবনের জন্য বড় ক্ষতির কারণ, পারিবারিক বন্ধনটাকে একেবারেই ভঙ্গুর করে দেয়। এ কারণে ইসলাম এই জায়গায় আমাদেরকে ধৈর্যের দিক নির্দেশনা দিয়েছে। সৌন্দর্য হচ্ছে যে দু একটা বিষয় যদি আপনার অপছন্দ হয়েও থাকে, আপনি মৌলিক যে বিষয়গুলো পছন্দের আছে সেগুলোকে সামনে রেখে কি করবেন, আপনি সামনের পথ যাত্রা করবেন, আগামীর পথ যাত্রা করবেন। কিন্তু কিছু সংখ্যক ভাই যুবক এখন বর্তমানে আছে, আমরা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে হঠাৎ করে বিয়ে করার জন্য পাগলের মতো হয়ে যায়, এরপরে মাতাল মাতাল ভাব, তারপরে বিয়ে করে 4-5 দিন পরে বলতেছে যে মানে আমি আমার ওয়াইফকে ছেড়ে দিব। তামাশা ইসলামের মধ্যে জায়েজ নেই। পারিবারিক জীবনটা, পারিবারিক বন্ধনটা তামাশা নয়। যেহেতু এই বিষয়গুলো ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এটাকে তামাশার বিষয় হিসেবে গ্রহণ করে তারপরে আপনি তামাশা করবেন। হয়তো একটা কারণে, কোনো কারণে এই লোক আসলে ইসলামের সৌন্দর্যই বুঝে না, পারিবারিক জীবন সম্পর্কে জ্ঞান রাখে না, মনোমালিন্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য, কোনো আচরণের ভিন্নতা, এই সামান্য বিষয়গুলোকে যদি বরদাস্ত করতে না পারেন তাহলে আপনি পরিবার প্রধান হতে পারবেন কিনা প্রশ্নই আসে না। পরিবার প্রধান হতে পারবেন না, কারণ পরিবারের সমস্ত লোক আপনি যেভাবে উঠতে বলবেন সেভাবে উঠবে, আর আপনি বসতে বলবেন যেভাবে সেভাবে বসবে। এটা নাও হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে সেটা হবে কি হবে না। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু সত্যিকার ধৈর্য ধারণ করতে পারবেন, হতে হবে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার মধ্যে থাকতে হবে।
কারণ তাদের হক আপনি যথাযথভাবে আদায় করছেন কিনা, আপনার আচরণের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি কি তাদের উপর কোথাও জুলুম করছেন কিনা। তাকওয়ার ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এক নম্বর হচ্ছে আপনি তাদের উপর যে আচরণ করছেন তাদের সাথে, সেই আচরণের মাধ্যমে আপনি তাকওয়া লঙ্ঘন করে জুলুম করছেন কিনা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই যে আপনার উপর যে হকগুলো আছে, যে দায়িত্বগুলো আছে, যেগুলো ইসলাম আপনার উপর দিয়েছে, সেগুলো আপনি যথাযথভাবে আদায় করছেন কিনা। যদি আপনি আদায় করে থাকেন তাকওয়ার ভিত্তিতে, আপনি দেখবেন তারাও তাকওয়ার ভিত্তিতে আপনার সাথে আচরণ করতে বাধ্য হবে। কারণ এবং এই পরিবারের সৌন্দর্য যেটা হবে সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তালাকের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পথ অবলম্বন করবে। ইয়াজআল লাহু মাখরাজা, কঠিন সময়ে, বিপদের সময়, বড় ধরনের গঞ্জাম বেজে গিয়েছে, সমস্যা বেজে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা বের করে দেবেন, রাস্তা উন্মুক্ত করে দিবেন। আপনি দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা উন্মুক্ত করেছেন মুসার জন্য, মহাসমুদ্রের মধ্যে রাস্তা মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, যেখানে দরজা খোলার কোনো জায়গাই ছিল না, দরজা বন্ধ করা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর অন্ধকারের মধ্যে সমুদ্রের ভিতর ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে বের করে নিয়ে আসছেন, তার জন্য পথ খুলে দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য পথ উন্মুক্ত করবেন। শর্ত হচ্ছে এটাই, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। এরপর যে বিষয়টি সেটা হলো এই ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সবচেয়ে বড় সমস্যা আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা রিজিকের ভাবনায় শেষ পর্যন্ত আমরা অস্থির হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিক থেকে তাকে রিজিক দেবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে মোটে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, যে দিক থেকে সে ধারণাই করে নাই, ওই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দেবেন। আমার বন্ধুগণ, একটু দেখেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি তাকওয়ার এই পথ অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করে যে আচরণ করবে সবকিছুতে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, কঠিন থাকবে না। সুতরাং আমরা এই পদ্ধতি অনুসরণ করছি কিনা? আসলেই না। যেখানে তাকওয়ার পথ অবলম্বন করার কথা ছিল, সেখানে আমরা অনেকেই বাড়াবাড়ির পথ অনুসরণ করি, সেখানে আমরা নিজের দাম্ভিক্যের পথ অনুসরণ করে থাকি, অহংকারের পথ অনুসরণ করে থাকি। সেখানে আমি নিজেকেই মনে করে থাকি যে আমি যেটা বললাম সেটা ডিসিশন, আর তুমি যেটা বলছো এটা কি, এটা বাতিল, এটা হতেই পারে না, কোনোদিন হবে না। অধিকাংশ লোকের মধ্যেই এখনো তাদের অন্তরের মধ্যে তাকওয়া ইনস্টল হয় নাই। যদি তাকওয়া ইনস্টল হয় থাকে, তাকওয়ার সাথে অহংকার এবং দাম্ভিক্যের স্থান কোনোদিন কি হবে না, হবে না, অন্তরের মধ্যে হয় না। এই জন্য আমি বন্ধুগণ খুব ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে যে আসলেই সেই তাকওয়ার নীতি আমরা অনুসরণ করছি কি না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে 4 নম্বর বা 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো আপনি স্ত্রী, সন্তান, সন্ততিদের জন্য, পারিবারিক সৌন্দর্য হচ্ছে তাদের জন্য আপনাকে উদারভাবে খরচ করতে হবে। এখানে আপনি যতই খরচ করেন এটাকে ইসলাম অপচয় বলবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যত খরচ করবেন এটা আল্লাহর রাস্তায় সদকা করার যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। এটা ইসলাম বলেছে, এটা আমার তৈরি করা প্রত্যেকটির জন্য দুনুসুস সরাসরি নস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সরাসরি। 3 নম্বর যে বিষয় সেটা হলো এই সন্তান সন্ততির জন্য এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য কোনো ব্যক্তি যখন খরচ করবে, সেই ব্যক্তি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ফজিলত সে অতিরিক্ত লাভ করবে। সাধারণ যে দান রয়েছে এই দানের চেয়ে, যেহেতু তাদের এই হকটুকু তার উপর অপরিহার্য, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে
এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলবো, সময়ের কারণে আমরা আর বেশি সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে একদিন বললেন, ওয়া ইন্নাকা মাহমা ইন আনফাকতা মিন নাফকাতিন ওয়া ইন্নামা মাহমা আনফাকতা মিন নাফাকাতিন ফা ইন্নাহা সাদাকাহ। তুমি তোমার পরিবারের জন্য, তুমি তোমার সন্তান সন্ততির জন্য যা খরচ করবে সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার যে খরচটুকু তুমি করেছো এটা সাদাকা হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। হাত্তাল লুকমাতা আল্লাতী তারফাউহা ইলা ফি ইমরাআতিকা, এমনকি ওই লোকমা, যে লোকমাটুকু তুমি তোমার স্ত্রীর মুখের উপর তুলে দিয়েছো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পক্ষ থেকে সাদাকা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। দেখেন এটা মানে পারিবারিক বন্ধনটাকে কি সৌন্দর্যমণ্ডিত করেছে। এই হাদিসের আরেকটি সৌন্দর্য দিক হচ্ছে এই সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে যে জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করেছেন সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্ত্রীর সাথে খাবেন শুধু এটাকেই বলেন নাই, বরং স্ত্রীকে খাওয়াই দিবেন অথবা স্ত্রী আপনাকে খাওয়াই দেবে, এই দিকে ইঙ্গিত করেছেন। দেখেন এটা কত সৌন্দর্য, পারিবারিক বন্ধনের কত বিশাল একটা সৌন্দর্যের বিষয়। কিন্তু এটা তালাশ করার জন্য এখন হয়তো মানে পরিবারগুলোতে একটা জরিপ চালাতে হবে। জরিপ চালালে আমি জানি না, এই অবস্থা তো দূরের কথা, মানে একসাথে বসে খাওয়ার খবর পর্যন্ত পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ স্ত্রীর সময় নেই স্বামীর সাথে বসে খাওয়ার, স্বামীর সময় নেই স্ত্রীর সাথে বসে খাওয়ার, এই অবস্থা তৈরি হয়েছে। এটা আসলে ইসলামী পদ্ধতিও না। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই বিষয়টি খুবই সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন জানিয়েছেন। এরপরে যে পয়েন্টটি, সেটা শেষ পয়েন্ট হিসেবে আলোচনা করব তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনাদের পক্ষ থেকে নাকি অভিযোগও আছে খুতবা এখানে দেরি হয়ে যায়। আসলে ব্যাপার হচ্ছে এটি কোনো সন্দেহ নেই খুতবা দেরি হওয়ার সুন্নাহ পরিপন্থী। এই ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি না আপনাদের সাথে, যেহেতু মানে খুতবার একটা সময় আছে, জুমার দিনে দেরি হয়ে যায়। কিন্তু সাপ্তাহিক একটি দিনে যদি একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ আলোচনার জন্য আসলে কিছু সময় না হলে সে আলোচনা কমপ্লিট করা যায় না। তাহলে হয়তো দুই তিনটা বিষয়, দুই তিনটা হাদিসের অনুবাদ করে আমি বলে দিয়ে গেলাম, এটা সহজ, এটা সম্ভব। আর মৌলিকভাবে যদি একটা কম্প্রিহেন্সিভ আলোচনা, যেখান থেকে আমরা উপকৃত হতে চাই, কারণ দূর দূরান্ত থেকে অনেক ভাই আসেন, অনেক বন্ধু আসেন যারা আসেনি মূলত এই খুতবা থেকে উপকৃত হওয়ার জন্য। কারণ এটা তো নলেজ নিতে হবে আমাদেরকে, এটা তো সাপ্তাহিক নলেজ অর্জনের অপরিহার্য ওয়াজিব একটা সেন্টার, বুঝতে পেরেছেন? এটা শোনা প্রত্যেকটি মুসলিমের জন্য কি করা হয়েছে, বালেগ মুসলিমের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আমি এসে মানে কিছু বলতেও পারলাম না, কয়েকটা কথা বললাম যেটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, তাহলে এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো না। এই কারণে হয়তো অনেক সময় দেখা যায় যে আমরা মূল বিষয়বস্তুটাকে একটু হাইলাইট করার জন্য যাতে করে কিছু কথা আলোচনা হয়, অনেক সময় দেরি হয়ে যায়। এই জন্য আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে যথাসম্ভব সংক্ষেপ করতে পারি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি যদি এখন এটা আমি যে খুতবাটা দিয়েছি এটা যদি আমি আরবিতে বলে ফেলতাম, এটা সর্বোচ্চ আমি 10 বা 15 মিনিটের মধ্যে বলে ফেলতাম। এখন সমস্যা হচ্ছে আপনারা তো কেউ আরবি বুঝেন না, আমাকে তো এই বিষয়গুলো বুঝাই বলতে হবে, ঠিক না? বুঝাতে গেলেই সমস্যা, নাহলে আমার জন্য খুতবাটা আরো শর্ট হয়ে যেত। এবার আমি বলেছি খুতবা সংক্ষেপ করতে এটা সহজ, যে আমি যদি আরবিতে বলে দিতাম তাহলে এটা সংক্ষেপ হয়ে যেত আমার জন্য, হাদিসে সংক্ষেপ হয়ে যেত, কারণ এগুলো আবার অর্থ করতে হতো না, বুঝাই বলতে হতো না। কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা আরবিক ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, আরবি আমাদের জানা নেই। এটা আমাদের আরেকটি দুর্দশা, কারণ আমরা মুসলিম হয়েছি কিন্তু ইসলামের ভাষা শিখি নেই, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। মানে আমরা বলেছি যে আমরা মুসলিম ঠিক আছি, কিন্তু আমরা ইসলাম শিখবো না। তোমাদের ইসলাম শিখবো না প্রথম দলিল হচ্ছে ইসলামের ভাষা না শিক্ষা করা। কারণ ইসলামের ভাষা যদি আপনি না শিখেন তাহলে ইসলাম শিখতে পারবেন কিনা? ইসলাম শিখতে পারবেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইহতিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে বিষয় আলোচনা করেছেন। এই ইসলামের এই ভাষা শিখা এটা ফরজ।
যুগে যুগে মূলত যেখানে ইসলাম মুসলিমরা গিয়েছে সেখানেই আরবির মাধ্যমেই তারা কি করেছে, আরবিটা শিখেছে। এখন আরবিতে বলে তো আর এত কথার এখানে আলোচনাই সুযোগ দিই, আমি মূল পয়েন্টগুলো বলে দিলেই, হাদিসগুলো বলে দিলেই আপনারা দেখতেন যে সব বিষয় তথ্য আপনারা পেয়ে যেতেন। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব বন্ধুগণ, সেটা হচ্ছে পরিবারের ম্যানেজিং সিস্টেম। এটা পরিবার প্রধানকেই জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিভাবে ম্যানেজ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানে যেহেতু সময় শেষ হয়ে গেছে, শুধু একটা হাদিস বলে আমি শেষ করব। বালাগা সাফিয়াতা আন্না হাফসাতা ক্বালাত লাহা ইবনাতু ইহুদি সাফিয়া বিনতি হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খ্রিস্টানের মেয়ে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে। তো একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে লক্ষ্য করে বলেছেন যে ইন্নাকি ইবনাতু ইহুদি, তুমি তো ইহুদির সন্তান। একটু তাচ্ছিল্য করে কি করেছেন, তাকে ইহুদির সন্তান হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন। ফাদাখাল আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া তাবকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কাঁদতেছেন। মহিলাদের তো ছোট জিনিসও সহ্য করতে পারে না। আপনি যদি একটা কথা বলেন যেটা আসলে মানে মিনিং, তেমন কোনো মিনিংই নেই, সেটাও সহ্য করতে পারবে না। তার কারণ হচ্ছে তাদের সহ্য শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই কমিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়াবি যে সমস্ত বিষয় আছে, যেগুলো বরদাস্ত করার বিষয় আছে, সেগুলো কোনোটাই আল্লাহ তাআলা মহিলাদের কর্তৃত্বে দেন নেই, মহিলাদের কর্তৃত্বে দেন নেই। তাদের বিবেকের চেয়ে আবেগ অনেক বেশি। বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন হাফ করে দিয়ে, অর্ধেক করে দিয়ে, আবেগটাকে আল্লাহ তাআলা কি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আবেগের মিটারটা একটু কি হাই। ফলে এই কারণে তিনি যখন তাকে এটা বলেছেন, তিনি কান্নাকাটি করতেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওয়ামা ইউবকিকি, কিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন কাঁদতেছো, কি সমস্যা কি তোমার? ক্বালাত, তখন তিনি বললেন, ক্বালাত লি হাফসাতু, আপনার স্ত্রী হাফসা আমাকে বলেছে, ইন্নী বিনতু ইহুদি, আমি ইহুদির মেয়ে। আমাকে একটু ট্রল করেছে, আমাকে ইহুদির মেয়ে বলে ট্রল করেছে। এটা আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমার কান্না এসে গিয়েছে। দেখেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা ইবনাতু নবী, তুমি তো জানো না আসলে তোমার পরিচয়। তোমার পরিচয় সম্পর্কে হাফসারও জানা নেই, তোমার পরিচয় সম্পর্কে তোমার নিজেরও জানা নেই। তোমাকে বলে দিচ্ছি, ইন্নাকি লা ইবনাতু নবী, তুমি একজন নবীর মেয়ে। তার এটা জানা নেই তুমি যে একজন নবীর মেয়ে ছিলে। ওয়া ইন্না আম্মাকে লা নবী, আর তোমার চাচাও নবী ছিল, এটাও তার জানা নেই। তোমার চাচাও নবী ছিল, এটাও জানা নেই। কারণ তিনি হচ্ছেন ইসহাকের বংশধর। ইসহাকের বংশধর তো ইসহাকের বংশধর যারা নবী, ইসহাক তো নবী ছিলেন। আবার এদিকে তার চাচা বলতে ইসমাইলকে বুঝিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি নবীর মেয়ে, তোমার চাচাও নবী। ওয়া ইন্নাকি লা তাহতা নবী, আর তুমি একজন নবীর এখন অধীনে রয়েছে, একজন নবীর স্ত্রী। সুতরাং তোমার ব্যাপারে এই কথা বলছে, তো ফাবিমা তাফখুর আলাইকা, কিসের ভিত্তিতে হাফসা তোমার উপর অহংকার করতে পারে? হাফসার অহংকার করার কোন গর্ব করার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যারেজ করে ফেললেন। আর সুম্মা কালা, আর হাফসাকে ডেকে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, এ হাফসা আল্লাহ তাআলাকে ভয় করো। মানে এরকম কথা যেন আর ট্রল না করো। কিভাবে পরিবার ম্যানেজ করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলিকে কিভাবে ফ্যামিলির সৌন্দর্য বৃদ্ধি করতেন, কিভাবে ফ্যামিলিকে তিনি ম্যানেজ করতেন, এটা পরিবার প্রধানের দায়িত্ব হচ্ছে, তিনি ম্যানেজ করবেন। এখন তিনি এসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বক্তব্য না দিয়ে হাইকোর্টের মতো বলতেন যে এই হাফসাকে ডাকো তো, তার কি সাহস, তাহলে এখানে কি হয়ে যেত, একটা
ভুল বুঝাবুঝি তৈরি হতো। অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এমন ভাবে ম্যানেজ করলেন, এমন ভাবে রাসূলুল্লাহ তুলে ধরলেন যে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও সন্তুষ্ট হলেন, তিনি নিজেও খুশি হলেন, তিনি নিজের পরিচয়ের জায়গাটুকু বুঝতে পারলেন। অপরদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার এই আচরণটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হয় নাই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অক্ষর বলেন নাই যে তুমি কেন এই কথা বলেছো। দেখছেন এই হাদিসের মধ্যে আছে কিনা? হাদিস একেবারে ইবনে হিব্বান তার সহিহ বর্ণনা করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি সহিহ বলেছেন এই হাদিসের মধ্যে একটি অক্ষরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, পারিবারিক সৌন্দর্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদওয়া মডেল মনে করে সেখান থেকে নিতে হবে। আলোচনার কিছু অংশ আলোচনা করলাম, বাকি অংশ রয়ে গিয়েছে, কিন্তু এই যে অংশ আমরা আলোচনা করেছি সেই অংশের মধ্যেও আমাদের জন্য এমন কতগুলো শিক্ষা রয়েছে যে আমরা যারা পরিবার প্রধান রয়েছি, আমি স্বেচ্ছাচারী হলে চলবে না, আমি তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, আমি আমার মন মতো সিদ্ধান্ত দিলে চলবে না, আমাকে সঙ্গত পদ্ধতিতে আমাকে আচরণ করতে হবে, আমাকে অনেক বিষয় বরদাস্ত করতে হবে। পরিবারের প্রধান হিসেবে পরিবারের সমস্যা যখন তৈরি হবে সেটাকে ম্যানেজ করার দায়িত্ব পরিবার প্রধানের, কাউকে আঘাত করে নয়। কিভাবে ম্যানেজ করবেন তিনি সেই পদ্ধতি সেখান থেকে অনুসরণ করতে হবে। কোনো বিষয় আপনার অপছন্দ হলেই আপনি এই ধারণা করবেন না যে অপছন্দের কারণে আপনার কল্যাণ অকল্যাণ এর উপর নির্ভর করবে। অপছন্দ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আপনার জন্য অফুরন্ত কল্যাণ রেখেছেন, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস-সালাতু ওয়াস-সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, আমাদের এক বন্ধু আমাদের ডিএস ইসলামিক সেন্টার দায়িত্বশীল এবং আমাদের খুবই ঘনিষ্ঠ কাছের মানুষ জহির ভাই, তিনি খুবই অসুস্থ, একটি হসপিটালে ভর্তি হয়ে আছেন। এছাড়াও আমাদের এই মসজিদের মুসল্লি সহ আর অনেকেই অসুস্থ অবস্থায় আছেন। ব্যাপকভাবে বিভিন্ন ভাই আমাকে বলেছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে, মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে খুব কষ্টের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে কষ্ট আছে কষ্টটা দূর করে দিন, এবং আমাদের যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের যে সমস্ত ভাইদের অভাব অনটন ঋণ সমস্যা রয়েছে সেগুলো দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের পরিবার থেকে প্রশান্তি লাভ করতে পারি এবং ওই পরিবার যেন আমরা নিজেরা তৈরি করতে পারি, যে পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিবারের মূলনীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যে পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে যে পরিবারের মডেল রয়েছে সেই মডেল পরিবার যেন আমরা নিজেদের তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আচরণগত যে ভুল আছে, বিভ্রান্তি আছে, সেগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে আমাদের আচরণগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন, ভালো করে দেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে কমপ্লেক্সের খরচ আছে অনেক, কিন্তু কমপ্লেক্সের আমাদের যে আয় রয়েছে সে আয়টা একেবারেই নমিনাল বলা যেতে পারে, যে অনেক খরচ কিন্তু আয় একেবারেই কম। মাদ্রাসা সহ কমপ্লেক্সের খরচের ক্ষেত্রে আমরা কিছু ঋণের মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি। আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজেদের পক্ষ থেকে, আপনাদের পিতামাতার পক্ষ থেকে আপনারা এখানে উদার হস্তে দান করে যাবেন, এবং আপনারা এটাকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে এর জন্য যতটুকু আপনাদের স্যাক্রিফাইস করা দরকার আপনারা স্যাক্রিফাইস করবেন। আপনারা দান করে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা আগেও দান করেছেন, আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন এবং আপনারা ভবিষ্যতে দান করবেন। আপনারা জানেন যে মানে এই যে দুনিয়ার যে সম্পদ রয়েছে, এই সম্পদ আমরা যারা পকেটজাত করছি অথবা ব্যাংক ব্যালেন্স হিসেবে করছি, এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো কোনো কাজে লাগবে না। যেটা আল্লাহর জন্য খরচ করেছেন শুধু সেটাই আপনার কাজে লাগবে,
সেটাই আপনার কাজে লাগবে। এই বিষয়টা যার মাথার মধ্যে রয়েছে তিনি সত্যিকার সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলার হক সম্পর্কে বুঝতে পারবেন, সম্পদের ক্ষেত্রে কি করণীয় সে করণীয় তিনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমাল জালিল ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।